শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এটা এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে, খুব বেশি আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহের ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এ রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ, কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বিদআতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম। প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কিনা কি জানি, যে থাম্বনেল দিবে শবে বরাতে বলে মা বোনরা এই আমল ছাড়বেন না, হ্যাঁ, এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থাম্বনেল দিয়ে দিবেন, মহিলারা সব ক্লিক করবে, হিট হবে, মানুষ বেশি দেখবে, আপনি প্রশ্ন ধরাই দিলেন। তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে, সবাই তারা ক্লিক করবে না, অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে, আবার অনেকে বলবে যে না এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে, স্পেশাল আমল তো নাই, সে তো ভিতরে দেখবে না কি আছে। তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত। সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা, দুই নাম্বারি করা, হ্যাঁ, এবং চালাকি করা, এগুলো অনুচিত কাজ। রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা কি সঠিক কথা? এটা বহুল প্রচলিত একটি ভুল কথা, আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। রমজান মাসে কেউ যদি মারা যায় তাহলে তার আর কবরের আযাব হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজতে রাখুন। কবরের আযাব থেকে বাঁচার জন্য হাদিস সম্মত কিছু আমল আছে, যেমন সূরা মুলক রাতে তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। পুরো রাতের ভিতরে কেউ সূরা মুলক পড়ে, নিয়মিত অভ্যাস আছে, মাঝে মধ্যে ছুটতেই পারে, এই আমলটা যদি কেউ করে নিয়মিত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন, হাদিসে সাব্যস্ত আছে। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার যখন পড়ি আমরা, তখন তিনি 4টা বিষয় থেকে পানা চাইতেন।
এটা দোয়া মাসুরের জায়গাতে আল্লাহ মানি জালামতু নাফসি পড়েন, পাশাপাশি এটা অথবা কখনো এটার বদলে এটা আপনি পড়তে পারেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই যে এখানে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে পানা চাওয়া হয়েছে। অতএব শেষ বৈঠকে আল্লাহর কাছে দোয়া করেন। আর বিশেষ করে কবরের আযাব যেসব বিষয়ে হয়, যেমন চগলখুরি করে বেড়ানো, পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, এগুলো কবরের আযাবের সুনির্দিষ্ট কারণ হাদিসে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। অতএব এগুলোর ব্যাপারে সতর্ক থাকা, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ইনশাআল্লাহ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতে পারি। বাকি রমজান মাসে মারা গেলেই কবর আযাব অটোমেটিক বন্ধ এমন না। কেউ যদি খারাপ মানুষ, ফাসিক মানুষ, ওই অবস্থায় তার মৃত্যু হয় রমজানে, তাহলে তার আযাব হতে পারে। কেউ যদি নেককার হয়ে অন্য কোনো মাসেও মারা যায়, তবে কবর আযাব নাও হতে পারে। কবর আযাব হওয়া না হওয়ার সাথে রমজানের সম্পর্ক নাই। সম্পর্ক হলো কিসের? আমলের। কবর আযাব না হওয়ার বন্দোবস্ত দুনিয়া থেকে আপনি করে গেলেন কিনা, এটার সাথে সম্পর্ক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। ভালো না থাকলে আমার ভিডিওগুলো সুস্থ মতে দেখতেই পারতেন না। তা শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেখ আহমদুল্লাহর নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসবো। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওয় শেখ আহমদুল্লাহর যে কোনো ওয়াজের, মন জুড়াইনো ওয়াজের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।